দেখতে পাচ্ছেন পরিবেশের কিন্তু জন্ডিস হয়ে গেছে। প্রোটেকশনটা নিয়ে নেই, বলা যায় না কখন আমাকে আস্তে করে আলতো করে হুল ফুটাইয়া দেয়। একটা বলে কি একটা দুটা কাপড় গেলে বলে কিছু ওরা জাস্ট সাউন্ডটা শুনেন। ওকে ওকে, ধোয়া দেওয়া হচ্ছে। লাল লাল যে অংশটা, এই লাল লাল অংশটা পুরাটাই মধু। গাইজ আমার হাতে কিন্তু অলরেডি মৌমাছি বসছে। শরীরের জন্য কেন ভালো? এটা মেডিসিনের কাজ করে, অ্যান্টিবায়োটিক। একটা রানীর জন্য কতগুলা শ্রমিক কাজ করতেছে এবং কতগুলা পুরুষ তাকে পাহারা দিচ্ছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এই হচ্ছে রানী। দেখ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওফ, অরিজিনাল মধু কিভাবে চিনবেন? আমার যদি এনে পায়রা ধরে কিচ্ছু করার নাই, দেবো নাকি? Hey, what is up guys? Assalamu alaikum. Welcome back to Ns Vlogs. দেখতে পাচ্ছেন পরিবেশের কিন্তু জন্ডিস হয়ে গেছে। कैसा लगा मेरा मजाक? যেদিকেই তাকাবেন শুধু হলুদ আর হলুদ, হলুদ আর হলুদ। এখন সরিষার সময়, গ্রাম এলাকায় বিস্তর মাঠ জুড়ে দিগন্ত জোড়া সরিষা ক্ষেত, এখনো ফুল আছে, সরিষা বীজ কেবল হচ্ছে। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিও টপিক কি। হ্যাঁ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংঘবদ্ধ প্রাণী যেটার ইউনিটি অনেক ভালো, অর্থাৎ সেই মৌমাছি কি করে মধু আহরণ করে এবং সেই মধু কি করে প্রসেসিং হয়, কি করে যারা চাষাবাদ করে সেটা থেকে বের হয়। আজকে সেই টপিক নিয়েই ভিডিও। যাচ্ছি এক ছোট ভাইয়ের নিমন্ত্রণে। ও অনেকদিন যাবতীয় বলতেছিল যে ভাই আমার একটা প্রজেক্ট আছে, মধু সংগ্রহ করব, আপনি একটা ভিডিও করেন। আমারও ব্যাপারটা জানা ছিল না, তো ভাবলাম যে জানার তো কোনো শেষ নাই। সো আজকে সেখানে যাচ্ছি। এখন আছি বর্ষিলা বাজার থেকে একটু ভেতরে, দিগন্ত জোড়া মাঠ, দিগন্ত জোড়া হলুদ। আমার খুবই ভালো লাগতেছে। ক্যামেরার পিছনে আছে সোহান, ওকে নিয়েই আজকে যাচ্ছি আমরা মধু সংগ্রহ করার সেই প্রসেসিংটা দেখতে। চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আর আমার পেজে এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন এবং আমার চ্যানেল NS ব্লগসটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লেটস গো। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। বলেছিলাম যে ছোট ভাইয়ের নিমন্ত্রণে যাচ্ছি, এই সেই সজীব। দেখেনের অবস্থা একদম অস্থির অবস্থা। তো লক্ষ লক্ষ কোটি কোটি মৌমাছি এইখানে উঠতেছে এবং ভয়ঙ্কর রকম একটা পাখার শব্দ হচ্ছে, পাখার একটা শব্দ হচ্ছে, যে শব্দটা কানে এসে লাগতেছে। জানেন কিনা জানি না, মৌমাছি যখন একটা চাক বাঁধে, এই চাক বাঁধার পরে বিভিন্ন ফুলের থেকে যখন সে মধু সংগ্রহ করে নিয়ে আসে, এই মধু এনে যখন চাকের মধ্যে রাখে, সেই 100 ফুলের মধুকে একটা টেস্ট দেওয়ার জন্য মৌমাছি কিন্তু যেটা করে, তার পাখার বাড়িতে একটা হিট তৈরি করে। সেই হিটেই কিন্তু 100 রকম ফুলের মধু একটা টেস্ট হয়। এবং প্রোটেকশনটা নিয়ে নেই, বলা যায় না কখন আমাকে আস্তে করে আলতো করে হুল ফুটাইয়া দেয়। কি জিনিস কেমনে পরে পরাই দিব। ওয়াও ওয়াও, নাইস। হাতে টাতে কামড়াবে না তো? না, হাতে এমনি কামড়ায় না। আরে কামড় খেলে কিছু হয় না, একটা বলে কি একটা দুটা কামড় গেলে বলে কিছু ওরা। হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ গাইস, কেমন লাগছে? দুর্দান্ত। এখন আমরা একবার মৌমাছির কাছে চলে যাব। দোয়া করেন যাতে আমাকে কামড় টামড় না দেয়। হুল ফুটালে কিন্তু ভাই অনেক ব্যথা করবে। তো এই হলো আমি। দেখতে কিন্তু দুর্দান্ত লাগতেছে, ভয়ঙ্কর ডাকু ডাকু একটা ভাব আছে। দেখেন কি পরিমাণ মাছি। আমার একটু ভয়ই লাগতেছে, আমি এরকম পরিবেশে কখনো আসি নাই। জাস্ট সাউন্ডটা শুনেন। লক্ষ কোটি মৌমাছি, দেখেন
অসাধারণ। এটা হচ্ছে বক্স, এই বক্সের ভিতরে এই যে জাস্ট এভাবে এভাবে এটা এগুলোতে কি বলে আসেন ফ্রেম, ওই যে আরেকটা নতুন বাইকের ফ্রেম। আচ্ছা, এই ফ্রেমের মধ্যে হচ্ছে মৌমাছিগুলো ইয়া করে। আমরা এখন নতুন একটা বক্স খুলবো, সেইটা দেখি কি অবস্থা। অনেকগুলো বক্স এখানে বাণিজ্যিকভাবে এই মধুগুলা চাষ করা হচ্ছে। এই যে দেখুন, ওকে ওকে, ধোয়া দেওয়া হচ্ছে। ধোয়া দিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে মৌমাছিগুলো একটু নীরব হয়ে যায় এবং হচ্ছে কামড়াকামড়ি কম করে অনেকটা। এই যে দেখেন মধু, এই যে দেখেন, এই যে লাল লাল যে অংশটা, এদিকে ধরেন ভাইয়া একটু। হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর দেখা যাচ্ছে লাল লাল যে অংশটা, এই লাল লাল অংশটা পুরাটাই মধু, তাই তো? প্যাকিং করে ওটা এটা পুরাটাই মধু হয়ে পুরো গেছে। চাই মধু হয়েছে। আচ্ছা, পুরা চাকের মধু হয়ে আচ্ছা, গেছে। আমার একটা দেখাই দিন। ভেতরটা যদি দেখাই গাইজ, আমার হাতে কিন্তু অলরেডি মৌমাছি বসছে, বাট থাকুক, ওরে যন্ত্রণা না দিলে বা বিরক্ত না করলে ও কিছুই করবে না। দেখেন কি সুন্দর, মানে আল্লাহ পাক মানুষকে কত বুদ্ধি দিয়েছে দেখেন, সবগুলোর মধ্যেই। এই যে দেখেন, ও এটা হলো মাই গড, মধু। এই যে পুরোটা, এটার মধ্যে পুরাটা মধু হয়ে গেছে, একদম অসাধারণ অসাধারণ। এটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ। এই যে আমি দেখাই মধুটা, এই যে দেখেন, এই যে ওহো, ইস, পিওর মধু। জালটা আমার মুখের মধ্যে না থাকলে ভিতরটা দেন একদম অস্থির। গাছ দেখেন, একদম স্বচ্ছ মধু, দেখছেন? স্বচ্ছ মধু। আমরা এই মধু খাবো ইনশাল্লাহ। তার আগে কর্মযজ্ঞটা একটু দেখে নেই যে কিভাবে কি হয়। এই যে এখানে শত 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 লক্ষ কোটি মৌমাছি ঘুরতেছে, ওই পর্যন্ত বক্স আছে, এগুলো প্রত্যেকটার মধ্যেই মধু চাষ করা হচ্ছে। অসাধারণ অসাধারণ। আমি আমার লাইফের ফার্স্ট এরকম একটা কর্মযজ্ঞ দেখছি, দুর্দান্ত এক অভিজ্ঞতা। লক্ষ কোটি মৌমাছি আশপাশে ঘুরছে বেড়াচ্ছে, বাট বসতেছে, বাট হচ্ছে কামড়াচ্ছে না। আর প্রত্যেকটা প্রাণী, আপনি যেটাই বলেন, প্রত্যেকটা প্রাণীকেই যদি আপনি বিরক্ত না করেন, সে আপনাকে বিরক্ত করবে না। কারণ কি জানেন, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সো কাউকে বিরক্ত না করলে বা কোনো প্রাণীকে আপনি ডিস্টার্ব না করলে, সে আপনাকে কামড়াবে না বা ডিস্টার্ব করবে না। এই যে আপনাদেরকে একটু যদি দেখাই, এই যে মৌমাছিটা মাথাটা ভেতরের দিকে দিয়ে রাখছে, ডিম পাচ্ছে। এটার কারণটা হলো যে ও মধুটা সংগ্রহ করে এনে এখানে মধুটা রাখছে, আর এইখানে ওরা ডিমও পারছে দেখছি। বাহ, সুন্দর সুন্দর, অসাধারণ অসাধারণ। তোমাকে কি হুল ফুটিয়েছে? একটা দিছে, একটা দিছে, আমার না দিলে ভালো, এটা শরীরের জন্য ভালো। তাই না? শরীরের জন্য কেন ভালো? এটা মেডিসিনের কাজ করে, অ্যান্টিবায়োটিক। গুড। ব্যথা নাশক, মানে বাত ব্যথা থাকলে তার কাজ করে এটা। কিন্তু চিকিৎসা মানে গবেষণা চলতেছে অলরেডি, চিকিৎসাও করে বিদেশে, আমাদের দেশে এখনো শুরু হয়নি। আচ্ছা আচ্ছা। আর প্রত্যেকটা বাক্সে আলাদা আলাদা রানী আছে। একটা বাক্সে মৌমাছি কিন্তু অন্য বাক্সে যায় না। রানী তো দেখা সম্ভব না। দেখা সম্ভব। ওফ, এটা দুর্দান্ত একটা এক্সপেরিয়েন্স হবে। এইগুলো এটা পুরুষ মৌমাছি, পুরুষ এটা মধ্যে আছে। এই যে পুরুষ, এই বড় বড় এটা পুরুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরুষ মাছি, এইটা পুরুষ মাছি। আর এই যে এগুলো ছোটগুলো শ্রমিক, ছোটগুলো শ্রমিক। ওরা কাজ করে শ্রমিক। পুরুষ আর রানী। পুরুষের কাজ কি? পুরুষের কাজ শুধু মিটিং এর জন্য, মানে রানীর সাথে সঙ্গম করার জন্য। তাছাড়া কোনো কাজ একটা বক্সে কি পরিমাণ পুরুষ থাকে? অনেক থাকে, কিন্তু রানী একটাই। রানী একটাই। আচ্ছা, রানীটা, গাইস, রানীটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ আমি আজ পর্যন্ত এই রানী দেখি নাই। হ্যাঁ, চিন্তা করেন যে কর্মযজ্ঞটা কেমন, যে একটা রানীর জন্য কতগুলা শ্রমিক কাজ করতেছে এবং কতগুলা পুরুষ তাকে পাহারা দিচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে, যার জন্য এত পরিশ্রম এই সৈন্যরা করে এবং পুরুষরা করে, সেই রানীকে দেখার জন্য। তো রানীকে খোঁজা হচ্ছে, রানী কোথায় আছে? রানী বক্সের ভিতরেই থাকে। এই যে বক্সগুলা দেখছেন, এই প্রত্যেকটা বক্সে একটা করে রানী আছে, প্রত্যেকটা বক্সে। আর ওই এক রানীর জন্য অসংখ্য কর্মী কাজ করে এবং হচ্ছে অনেক পুরুষ এখানে পাহারা দেয়। মানে পুরুষ পাহারা দেয় বলতে পুরুষ মৌমাছি পাহারা দেয়। আপনারা আবার উল্টাপাল্টা অন্য কিছু বুঝবেন না। তো এখন হলো, মিলনের জন্যই থাকে, তাছাড়া আবার কামড়া বইবে। হ্যাঁ, এখন হলো রানীকে খোঁজা হচ্ছে। হোয়ার ইজ দ্য কুইন? রানীকে পাওয়া গেছে। কোথায় রানী? এই যে
ও মাই গড, এই হচ্ছে রানী। দেখেন এই এক রানীর জন্য এত কিচ্ছা কাহিনী। সে কিন্তু ভিতরে ঢুকছে আবার বেরিয়েছে, দেখছেন? ডিম দেওয়ার জন্য মানে অ্যাকচুয়ালি এই যে ভিতরে ঢুকে গেল, ডিম দিব তো, ডিম দেওয়ার জন্য জায়গা খুঁজতেছে। আচ্ছা, ও সবসময় ডিম দেওয়ার কাজে এই পাশে এই যে আমার আঙ্গুল বরাবর যে ইয়াটা, এইটা কিন্তু রানী, এইটা। তো আমরা এখন এসেছি আরেকটা বদ্ধ একটা ঘরে, যে ঘরটিতে এটাকে কি বলে ভাই? এটা মোম। আচ্ছা, মানে মোমের যে ইয়াটা যে প্রসেসিংটা হয় সেখান থেকে এটা ক্যাফিং মতো, এটা কাটা হইতেছে, এটা ক্যাফিং মতো। আচ্ছা, ওহো, ইস ভাই একটু আলোটা দিন। ইস, অসাধারণ। এই জিনিসটা ওইখান থেকে সংগ্রহ করে এনে এখানে এভাবে প্রসেসিং করা হয়, এখানে রেখে এরপরে কাজটা কি? এবার ঘুরাইতে হবে সাইডে বৃষ্টি ফোঁটা মতো পড়তেছে। ও মাই গড, বৃষ্টি ফোঁটা মতো পড়তেছে এই সাইড। আচ্ছা, এখানে ফ্রেমটাকে ঢুকাইয়া এইভাবে রাখার পরে এটা ঘুরাইলে মানে মধুটা তো নরম, সে মধুটা আস্তে আস্তে এই সাইড দিয়ে পড়ে, এরপরে ওইখান থেকে প্রসেসিং হয়ে এইখানে চলে আসে। এই যে দেখেন মধু, কি পরিমাণ মধু এই যে পড়তেছে। এগুলা হলো একদম পিওর সুন্দরবনের মধু। কাটার পরে দেখেছি যে এগুলা অনেকেই কামড়ায় খায় ফেলাইতেছে, এগুলো তো খাওয়া যায়। হ্যাঁ, খাওয়া যায়। ওকে, লেটস ট্রাই। পুরো জাগ হয়ে গেছে। ও মাই গড, হাতে নেন, মাঝখানে নিয়ে খেয়ে নেন। খান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওফ, অস্থির না ভাইয়া? ভাই অসাধারণ, টেস্টটা দুর্দান্ত। এটাকে এভাবে ভাই অসাধারণ। এটা এইভাবে চুষে রসটা খেয়ে বাকিটা ফেলে দিতে হবে। মানে আমি তো পুরা ফিদা, এত পিওর মধু। খাবেন? ঢেলে দেই। অরিজিনাল মধু কিভাবে চিনবেন? প্রথম কথা হচ্ছে যে এই মধু যখন আপনি খাবেন, গলার মধ্যে একটা ঝাঁঝালো একটা কিছু অনুভূত হবে আপনার, যে আপনি তখন বুঝবেন যে এটা পিওর মধু। আর যদি ডুপ্লিকেট থাকে, চিনি মিশে না থাকে বা উল্টাপাল্টা থাকে, গলার মধ্যে এই ঝাঁজটা অনুভব করবেন না। আমি অল্প একটু মধু খেয়েছি, তাতেই কিন্তু আমার গলার ভিতরে একটা ঝাঁজ অনুভব করছি, যেটা আমার গলাতে ভালো রকম লাগছে। এবং এটা তো কোনো সন্দেহ নাই, একবারে এইখান থেকে হানিটা খাওয়ার যে অভিজ্ঞতাটা, এটা আমার লাইফের ফার্স্ট। অসম্ভব রকম টেস্ট। সেই আপনাদেরকে একটা জিনিস জানাই, অনেকেই জানেন হয়তো, যে পৃথিবীতে কিছু কিছু খাবার আছে যে খাবারগুলোতে আপনার গুণাগুণের পরিমাণটা অনেক বেশি থাকে। যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে কালিজিরার ভিতরে এমন কিছু আছে যেটা মৃত্যু ছাড়া সর্বরোগের ঔষধ। আপনি কালিজিরা বেটে খান, ভেজে খান, এমনি খান, আপনার প্রতিদিন যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শারীরিক রোগবালাই থেকে আপনি প্রচুর পরিমাণে একটা সেফটি পাবেন, আপনার শারীরিক রোগবালাই কম হবে। আর এই মধুর ভিতরেও এরকম কিছু গুণাগুণ আছে। আপনি যদি প্রতিদিন মধু খেতে পারেন, আপনার ঠান্ডাজনিত সমস্যা কোনোদিনই হবে না। এই যে আমরা যে ঠান্ডায় ভুগি, আমাদের যে হয়, যে জিনিসগুলো হয়, ঠান্ডা, জ্বর, কাশি, আপনি প্রতিদিন যদি 1 চামচ করে পিওর মধু খেতে পারেন, আপনার ঠান্ডাজনিত সমস্যা কখনোই হবে না। আর এই মধুর গুণের ভিতরে আরও অনেক ধরনের গুণ আছে। আপনার সেক্সুয়াল প্রবলেম হবে না, আপনার ঠান্ডা লাগবে না, আপনার হার্ট ভালো থাকবে, অনেক 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 গুণের কথা যদি আজকে ফ্রেমে বলতে যাই 2 ঘন্টা লাগবে, আমি যত দূর জানি। সো চেষ্টা করবেন এই সময়ে পিওর মধুটাকে সংগ্রহ করার, এবং এই পিওর মধুটা আপনি সারা বছর খাবেন, এমনভাবে চেষ্টা করবেন, এমনভাবে সংরক্ষণ করবেন। আর এইরকম জায়গা থেকে যদি করতে পারেন, তাহলে আপনি 100% নিশ্চিত থাকতে পারবেন যে এই মধুটা মানে একদম পিওর। চলেন আমরা আবার বাইরে যাই, আমি এটা একটু নামাই। কই এই আড়াই গেছি রে। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে আমাদেরকে বোঝায় শোনায় দেওয়ার জন্য। হ্যাঁ, এই তো রোদ লাগলে দেখেন এই মধুর চাকটা দেখেন যে কি পরিমাণ মধু এই চাকটার মধ্যে হয়েছে এবং এই ফ্রেমটার মধ্যে হয়েছে। মানে এটা উনি মনে হয় 1 হাত ধরে রাখতে পারতেছে না। 1 হাত ধরে রাখতে পারবে না, 2 হাত ধরতে হবে। মানে এটা
মাস্টারপিস। আপনার 6 থেকে 7 কেজি মধু হবে। 6 থেকে 7 কেজি মধু। ওয়াও, অসাধারণ। হাত দিয়ে দেখেন, হাত দিয়ে আমি দেখেন। একটু হাত দিয়ে দেখি। এক হাত দিয়ে এক হাতে পারমু? না, না, দেখি, এক হাতে ছাড় দাও, ছাড় দাও। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। এটা অনেক ভারী। এটা অনেক ভারী, অনেক ভারী। অসাধারণ, অসাধারণ। আমার জীবনের প্রথম এরকম মধুর ভাই ধরেন চাকটা ধরা এবং হচ্ছে ছবি তুললাম এই পরিমাণ মৌমাছি সহ মানে ধরা। আমি কিন্তু অনেক সাহসী একজন মানুষ, আরেকজন সাহসী মানুষ পাশে নিয়ে দাঁড়াইছি, কিন্তু আমার বুক কিন্তু দুক 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 করতেছে আসলে, সত্যি কথা যেটা। কারণ হলো যে এই পরিমাণ হুল ফুটানো উস্তাদের সামনে, সৈন্যের সামনে আমি একজন একেবারে অসহায়। আমার যদি এনে পায়রা ধরে কিচ্ছু করার নাই। দেবো নাকি? ভাই অসাধারণ একটা রাস্তা দেখেন, অসাধারণ, অসাধারণ, জাস্ট ওয়ান্ডারফুল। আশেপাশে পরিবেশটা ওয়ান্ডারফুল, ওয়াও। তো শেখার কোনো শেষ নাই, জানার কোনো বয়স নাই। আমরাও আজকে শিখলাম, জানলাম, দেখলাম অনেক কিছু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। সেই সাথে আমার পেজটাকে ফলো করবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল NS স্টুডিও ব্লগস সেটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, ফিচ।